হাই বন্ধুরা, তোমাদের যদি মিষ্টি খেতে ইচ্ছে করে মাত্র 5 টাকা খরচ করে একদম নরম তুলতুলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। খুব সহজে কম উপকরণে বানানো হয়ে যায়। এখানে গ্যাসে আমি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেবো। যদি তোমাদের কাছে গরুর দুধ থাকে তাহলে 1 কাপ এখানে গরুর দুধ নেবে। আমার এই মুহূর্তে গরুর দুধ যাদের কাছে না থাকবে হাতের কাছে, তারা কিন্তু এই আমুল দুধ দিয়ে করতে পারো। আমি সেই জন্য আমুল দুধ দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার এই 1 কাপ দুধের মধ্যে 10 টাকাওয়ালা একটা আমুল দুধের প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জলটার সাথে আমি প্রথমে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটা লোতে রাখবে, নাহলে দুধটা পুরো ডালা ডালা হয়ে যাবে, ভালো করে জলের সাথে মিশবে না। ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা একটু ফুটিয়ে নিতে হবে। দেখো আমি তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশাবার পরে দুধটা একটু ফুটিয়ে নেব। আর এখানে তোমরা যদি গরুর দুধ দাও, গরুর দুধ তো আগের থেকে ফোটানোই থাকে, তোমাদের আর বেশি ফোটানোর দরকার নেই। এবার এর মধ্যে আমি 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। দেখো 1/2 কাপ সুজি দিয়ে ভালো করে এবার কিন্তু মিশিয়ে নেব। আঁচটা কিন্তু লো আঁচেই রাখতে হবে। ভালো করে সুজিটাকে এরকম নাড়তে হবে সমানে, নাহলে এক জায়গায় জমে যাবে। ভালো করে সমানে নাড়তে হবে যাতে সুজিটা একদম নরম হয়ে যায়, কোনো দানা দানা অংশ না থাকে, একদম নরম হয়ে যায়। সেই জন্য সমানে এটা নাড়তে হবে। এরকম নাড়তে নাড়তে কিন্তু সুজিটা দেখবে দুধটা পুরো শুকনো হয়ে যাচ্ছে আর সুজিটাও একদম নরম হয়ে গেছে। এখানে দেখো সুজিটা কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। এই চিনিটা দেওয়ার পরে আবার আমি ভালো করে নাড়ব। চিনিটা দেওয়ার কারণে এটা একটু আবার নরম হয়ে যাবে। এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু আবার শক্ত করে নিতে হবে। চিনিটা যেহেতু জল জল ভাব, সেই জন্য কিন্তু এটা একটু নাড়তে হবে। দেখো চিনিটা দেওয়ার কারণে এটা আবার একটু নরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার কারণে এর স্বাদটা পুরো পাল্টে যাবে আর খুব সহজে এটা প্যান থেকে উঠে আসবে। এই দেখো আমি এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নিচ্ছি, তাতে স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। আর দেখো খুব সহজে প্যান থেকে ছেড়ে গেল। এবার কিন্তু আমার সুজিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে থালায় ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুজিটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে, এখানে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি। এই কড়ার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই 1 কাপ চিনির মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেবো। চিনির সিরাটা কিন্তু পাতলা করে নিতে হবে। যত সিরাটা পাতলা হবে তত কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে। ভালোভাবে রসটা ঢুকে যাবে মিষ্টির মধ্যে, কেন এটা তো মিষ্টির মধ্যে রসগোল্লাটা তো সেদ্ধ করা হবে। সেই জন্য একদম সিরাটা কিন্তু পাতলা করতে হবে, ঘন শিরা হলে কিন্তু হবে না। এবার এর মধ্যে 2টো আমি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। এই চিনির রসটা আমি এরকম করে বানিয়ে এক সাইডে রেখে দেবো। দেখতেই পাচ্ছ এরকম চিনিটা গলে গেছে, কিন্তু এরকম পাতলা শিরায় আমাদের রাখতে হবে। এবার এক সাইডে আমি রেখে দেবো। এবার সুজিটা এখানে ঠান্ডা হয়ে গেছে। সুজির মধ্যে আমি একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। নিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। এইটা সুজিটা কিন্তু যখন হাত দেওয়া যাবে তখন কিন্তু তোমরা মাখাবে, না হলে তখন ভালোভাবে মাখাতে পারবে না। আর সুজিটা কিন্তু ভালো করে মাখানো হবে না। যেমন ছানার রসগোল্লা করলে ছানাটা একদম মিহি করে মাখিয়ে নিতে হয়, সেই দেখো এরকমভাবে কিন্তু একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। এবার এ থেকে আমি ছোট ছোট করে একদম গোল করে নিচ্ছি। দেখো রসগোল্লার মতন আমি আকার দিচ্ছি। দেখো একদম ছোট ছোট করে নিচ্ছি, কিন্তু এটা রসে দিলে কত বড় বড় ফুলে যাবে। দেখেছো এরকমভাবে করে নিতে হবে। আরেকটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এরকম করে নিয়ে খুব সহজ একদম মিষ্টিটা বানানো। তোমরা অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারো। ছানা না থাকলে
খুব সহজেই কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারো। দেখো এরকমভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে আমার সব মিষ্টি বানানো হয়ে গেছে। এবার এই রসের শিরাটার মধ্যে আমি দিয়ে দেবো। রসের শিরাটা একটু গ্যাসে বসিয়ে আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এবার মিষ্টিগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার 5 থেকে 6 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। এটা একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে। দেখো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। এটা কিন্তু যতটা আছে সাইজ কিন্তু বেড়ে যাবে অনেকটাই। দেখো সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে কিন্তু আমি মিষ্টিগুলো করে নেব। এই দেখো চাপা দিয়ে আমি এখানে মিষ্টিগুলো করে নিচ্ছি। চাপা দিয়ে দিতে হবে, কিছুক্ষণ পর পর খুলে দেখে নিতে হবে, নাহলে রসটা ওপর দিকে উঠে বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর লাগছে, দেখছো কত বড় বড় হয়ে গেছে। দেখো কোনো হাতার সাহায্যে কিন্তু করবে না, এই সময় খুব নরম থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকে। একটা সাঁড়াশির সাহায্যে ধরে কিন্তু কড়াটা শুদ্ধ এরকম করে নাড়িয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো যতটা আমি বানিয়েছিলাম তার থেকে কত বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো, দেখতে কি সুন্দর লাগছে। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আবার আমি চাপা খুলে এরকমভাবে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তার বেশি করবে না, তার বেশি করলে কিন্তু সুজিটা মানে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই দেখো রসটা আমার অনেকটা কমে গেছে, মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে কিন্তু এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। দেখো তোমাদের তুলে আমি দেখাচ্ছি, দেখো কত রসালো, একদম সফট তুলতুলে একদম একটা মিষ্টি তৈরি হয়েছে, আর কত বড় বড় হয়ে গেছে। এটাকে আমি রেখে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। দেখো পুরো আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।